দলীয় প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা ও নিবন্ধন একসঙ্গে ফিরে পাওয়ায় নির্বাচনের পথে আরও এক ধাপ এগিয়েছে জামায়াতে ইসলামী মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। নির্বাচন কমিশন দলীয় প্রতীক ও নিবন্ধন ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করার পর মঙ্গলবার সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে অংশ নেয় জামাতে ইসলামী। ২০০৯ সালে তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ ২৫ ব্যক্তির করা এক রিট আবেদনে ২০১৩ সালের ১ আগস্ট জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট বেঞ্চ। এরপর সর্বোচ্চ আদালত হাইকোর্টের সেই রায় বহাল রাখার পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এবছরের ১ জুন সেই রায়টি বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করল নির্বাচন কমিশন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। নতুন প্রজন্মের মানুষদেরকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়ে অবশ্যই দৃষ্টান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করবেন, যা সকলের জন্যই ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। সন্ধ্যায় দলের পক্ষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার উপর আস্থা রয়েছে তাদের। নির্বাচনের প্রক্রিয়া প্রস্তুতির পথে এটাতে এক ধাপ অগ্রগতি আলহামদুলিল্লাহ। গোটা জাতির লক্ষ কোটি আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীরা তো এই আদেশের জন্য, এই সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। কত মানুষ দোয়া করেছে, কত মানুষ চোখের পানি ফেলেছে, রোজা রেখেছে। আজকে তারা সেই অধিকার আল্লাহর কাছ থেকে, আল্লাহর সাহায্যে আমরা ফিরে পেয়েছি। আমাদের সারা নেতা কর্মী, দেশবাসী, শুভাকাঙ্ক্ষীরা খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। নির্বাচন কমিশন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে জুলাই শহীদদের রক্তের মর্যাদা অক্ষুণ্ণ রাখবে বলেও আশা প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। সরকার প্রধান এবং ইলেকশন কমিশনকে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা বলবো যে আপনারা বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যেন বৃথা না যায়। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।